আসসালামু আলাইকুম। ঘরে বসে খুব সহজে কিভাবে মোমো বানাবেন চলুন দেখি। আজকে যে এই বাটি দিয়ে ১ বাটি ময়দা নিলাম, সামান্য লবণ দিলাম। ময়দাটা ভালোভাবে এভাবে মিক্স করে নিলাম লবণের সাথে। তারপরে নরমাল পানি দিয়ে আস্তে, আস্তে ডো তৈরি করতে হবে। মানে একবারে পানি দেওয়া যাবে না, অল্প, অল্প করে পানি দিতে হবে। নইলে পরে হয়তো ডোটা নরম হয়ে যাবে। তখন মোমো বানাতে গেলে হাতের সাথে লেগে যাবে। তো আমার ডো তৈরি। এখন আমি এটা ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দিয়ে মুরগির কিছুটা মাংস এভাবে কুচি করে নিলাম। মুরগির যেকোনো রানের মাংস নেন আর বুকের মাংস নেন, একটা নিলেই হলো। তারপরে আমি কাঁচামরিচ কুচি করে নিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে আদা কুচি সব কুচি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস আর লবণ আর দিলাম গরম তেল। দিয়ে আমি পুরটা রেডি করে নিলাম। আমার পুর রেডি হয়ে গেছে। এখন আমি সস তৈরি করব। সেটা হচ্ছে রসুন কুচি দিলাম আর শুকনো মরিচ ভাইজা তাইলে গুঁড়ো গুঁড়ো করে নিছি হাতে। আর হচ্ছে গিয়ে তিল দিলাম, সয়া সস দিলাম, সামান্য গুঁড়া মরিচও দিয়েছি, টমেটো সস দিয়ে গরম ফুটন্ত তেল একদম দিয়ে একটু সামান্য চিনি দিয়ে সসটা রেডি হয়ে গেছে। এখন আমি রুটি বেলে একটা বড় রুটি বেলে ছোট, ছোট করে কেটে মোমোর জন্য রেডি করে নিব। এই যে এরকম করে ছোট, ছোট করে কেটে নিলাম। ব্যাস এর মধ্যে পুর ভরে দেব। দিয়ে যে যেমনে পারেন শাড়ির মতো করে কুচি-মুচি দিয়ে সেরকম করেই বানাবেন। আমি এরকম পারি, আমি এরকম বানালাম। আপনারা আপনাদের মতো করে বানাবেন। তো খুবই সহজ বানানো। আমার মোমো রেডি। এখন আমি এ এটা স্টিম দিব। তো আমার স্টিমার নাই। এজন্য আমি প্লাস্টিকের ঢাকনাটাই এভাবে দিয়ে নিচে কিন্তু পানির পাতিল দিছি, ভাপ উঠতেছে। তো এভাবে দিয়েই আমি মোমোটা স্টিম দিলাম। তো একটু তেল ব্রাশ করে দিলাম। ৩০ মিনিট পরে আমার মোমোটা রেডি হয়ে গেল। ওকে। দেখেন খুব সহজে মোমো তৈরি করা যায় ঘরে বসে। কেন রেস্টুরেন্টে খেতে যাবেন? যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।